ওই সাত কান্দলবি যদি 1 মিনিটের বিষয় নিয়ে রুজু করতে আসে, সমস্ত ফাটল দূর হয়ে যাবে। মুয়াজ বিন গ্রেপ্তার হোক, এটা আমরা চাই না, তবে মুয়াজ বিন নূর সে হেদায়েত পাক, এটা আমরা চাই। সমস্ত সাতপন্থীরা হেদায়েত পাক, এটা আমরা চাই। সাদের অনুসরণ থেকে দূরে এসে মানুষকে হকের পথ গ্রহণ করতে বাধ্য হচ্ছে। কে হক কে বাতিল এটা মানুষ এখন বুঝতে পেরেছে। এটা বুঝতে পেরেছে যে তোমরা খুনি, তোমরা লম্পট, তোমরা সন্ত্রাস, তোমরা মুসলমানের কেউ নয়, বরঞ্চ তোমরা মুসলমানকে খতম করার জন্য একজন পশ্চিমা বিশ্ব থেকে তোমাদের সাত কান্দুলুপিকে দাঁড় করিয়ে আমেরিকার এজেন্টটা হয়ে এই মুসলমানের কাছে এসে দরবেশ শেষে পাগড়ি এবং টুপি মাথায় দিয়ে মুসলমানদেরকে তোমরা বিভাজন সৃষ্টি করার জন্য যে এসেছো, এটা মানুষ এখন বুঝে গিয়েছে। হটাও সাত, বাঁচাও ইমান, এমন স্লোগান দিয়ে অনেক ব্যক্তিরা আজকে তাদের সাদের অনুসরণ থেকে ফিরে এসেছে। আমি সাধারণ তাবলিগওয়ালা ভাইদেরকে বলবো, আসুন ঐক্যের পথে, আসুন সত্যের পথে, আসুন হকের পথে। হটাও সাত, বাঁচাও ইমান, এই স্লোগান সামনে রেখে আমাদেরকে তাবলিগ করতে হবে। আমি সাতপন্থী দোসরদের বলতে চাই, আর কত শহীদ হলে তোমরা ইমান আনবে আমাকে জানাও। আর কত শহীদ হলে তোমরা টঙ্গীর ইজতেমার ময়দানে তোমাদের সন্ত্রাসী হামলা বন্ধ করবে আমাদেরকে জানাও। আর কত শহীদ হলে তোমরা তাবলিগের নামে এই বৈষম্য দূর করবে আমাদেরকে জানাও। আজকে আমরা তোমাদের হেদায়েতের জন্য শহীদ হতে রাজি, কিন্তু যদি আমাদের শহীদের পরেও তোমরা হেদায়েত না পাও, জেনে রাখিও তোমাদেরকে চরম মূল্য দিতে হবে। তোমাদের চরম মূল্য দিতে হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে ছাড় দিবেন না, পৃথিবীর মানুষ তোমাদেরকে ছাড়বে না, বাংলাদেশের মুসলমান তোমাদেরকে ছাড় দিয়ে কথা বলবে না। আজকে তার প্রতিফলন ঘটতেছে। তোমাদের খুনি সন্ত্রাস মুয়াজকে আজকে বাংলাদেশের সরকার গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তোমরা জেনে রাখো, আলেমদের উপরে টর্চার করলে, হক্কানি ব্যক্তিদের উপরে, ইমানদার ব্যক্তিদের উপরে টর্চার করলে দুনিয়াতেও তোমরা শান্তি পাবে না, আখিরাতেও তোমরা শান্তি পাবে না, শান্তি পাবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ারা ক্ষতি থেকে নিরাপদ থাকবে যারা ঈমান আনবে, যারা ধৈর্য ধারণ করবে, যারা সত্য কথা বলবে। আজকে আলেমরা ঈমান আনার পরে, ধৈর্য ধারণ করার পরে, সত্য কথা বলার পরে, হকের পথে থাকার পরে তাদের উপরে হাজারো টর্চার, জুলুম, নির্যাতন আসতে পারে, কিন্তু এক সময় তারাই ক্ষতি থেকে বাঁচবে, এক সময় তারাই ক্ষতি থেকে বাঁচবে। তোমরা আল্লাহ তাআলার গজব থেকে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। গজব আল্লাহ তাআলা তোমাদেরকে ছাড় দিবেন না, এই গজবে তোমাদেরকে পড়তেই হবে। বাংলাদেশের আজ এই ক্লান্তি লগ্নে তোমরা যেই বিপদের কথা, বিপদের বার্তা মুসলমানদেরকে শুনিয়েছ, ও মুসলিমরা আজকে আমাদেরকে দেখে হাতের তালি দিচ্ছে। আজকে পশ্চিমা বিশ্বরা আমাদেরকে দেখে হাতে তালি দিচ্ছে। আজকে আমাদের মধ্যে এই বিভাজন, আজকে তাবলিগ জামাতের মধ্যে এই বিভাজন, মানুষ শান্তি পাবে কোথায় আমাদেরকে জানাও। মানুষ কোথায় শান্তি পাবে, কোথায় শান্তি পাবে আমাদেরকে জানাও। আজকে আমাদেরকে দেখার পরে ও মুসলিমরা হাতে তালি দিচ্ছে। দেখো মুসলমানদের মধ্যে আজকে ফাটল ধরেছে, আজকে মুসলমানদের মধ্যে শান্তি নাই, ঐক্য নাই। একমাত্র ব্যক্তি ওই সাত কান্দলবি যদি 1 মিনিটের বিষয় নিয়ে রুজু করতে আসে, সমস্ত ফাটল দূর হয়ে যাবে, সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আজকে আলহামদুলিল্লাহ মুয়াজ বিন গ্রেপ্তার হোক, এটা আমরা চাই না, তবে মুয়াজ বিন নূর সে হেদায়েত পাক, এটা আমরা চাই। সমস্ত সাতপন্থীরা হেদায়েত পাক, এটা আমরা চাই। আজকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণের মুখে আমরা শুনতে পারতেছি আলহামদুলিল্লাহ, অনেক ব্যক্তিরা সাদের অনুসরণ থেকে দূরে এসে মানুষরা আজকে হকের পথ গ্রহণ করতে বাধ্য হচ্ছে, হকের পথ গ্রহণ করতেছে। মানুষের কাছে দিবালোকের মতো স্পর্শ হয়ে গিয়েছে কে হক আর কে বাতিল, কে হক কে বাতিল এটা মানুষ এখন বুঝতে পেরেছে। এখন সাতকে হটাও সাত, বাঁচাও ইমান, এমন স্লোগান দিয়ে অনেক ব্যক্তিরা আজকে তাদের সাদের অনুসরণ থেকে ফিরে এসেছে। আজকে তোমাদের এই বর্বর অত্যাচার, নির্যাতন, এরকম পশুত্বকে হার মানিয়েছে, পশ্চিমা বিশ্বকে হার মানিয়েছে, নাস্তিক, মুরতাদ ও মুসলিমদেরকেও হার মানিয়েছে তোমাদের এই বর্বর অত্যাচারের কারণে। তোমরা আজকে ক্ষমতার লোভে, আমিরত্বর লোভে মুসলমান হয়ে মুসলমানের উপরে, আলেমদের উপরে, হক ব্যক্তিদের উপরে তোমরা যে তোমাদের ধারালো অস্ত্র দিয়ে রাতের 3টার সময় তাদেরকে জবাই করলে, এর বিষয়টা মানুষ এখন বুঝতে পেরেছে। এটা বুঝতে পেরেছে যে তোমরা খুনি, তোমরা লম্পট, তোমরা সন্ত্রাস, তোমরা মুসলমানের কেউ নয়, বরঞ্চ তোমরা মুসলমানকে খতম করার জন্য একজন পশ্চিমা বিশ্ব থেকে তোমাদের সাত কান্দুলুপিকে দাঁড় করিয়ে আমেরিকার এজেন্টটা হয়ে এই মুসলমানের কাছে এসে দরবেশ শেষে পাগড়ি এবং টুপি মাথায় দিয়ে মুসলমানদেরকে তোমরা বিভাজন সৃষ্টি করার জন্য যে এসেছো, এটা মানুষ এখন বুঝে গিয়েছে।
এটা মানুষ বুঝে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমি সাধারণ তাবলিগওয়ালা ভাইদেরকে বলবো, আসুন ঐক্যের পথে, আসুন সত্যের পথে, আসুন হকের পথে। হটাও সাথ, বাঁচাও ঈমান, এই স্লোগান সামনে রেখে আমাদেরকে তাবলিগ করতে হবে।